কিসে কিসে এই যে নাম কি? এটা যে সুন্দরী ইকো রিসোর্ট। অ্যাকশন। এই বেজার লাগেনি। এটা কথা কমু তালি কথা। অ্যাকশন করলে বেজার লাগে কে? আমি একটা কথা রেডি যাই যে কথাটা করব। আসসালামু আলাইকুম, আমরা আসছি সুন্দরবন একটা রিসোর্টের নাম হলো সুন্দরী ইকো রিসোর্ট। সুন্দরী ইকো রিসোর্ট। হ্যাঁ। বুঝিনি? রিসোর্ট না রিসোর্ট। এই রোদ দিন বেজার লাগে। ভাই রোদ দিন বেজার লাগে ভাই। অফিস দিয়ে আসে ভাই। ওকে অ্যাকশন কোন আর কোন না এভিয়ন আমরা রেডি অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। আমি অ্যাকশন করব না আমি আচ্ছা কোন কোন ভাই আশা মনে হয়। ওকে হাসি বন্ধ। রেডি। রেডি 1 2 3 অ্যাকশন। হ্যালো এভিয়ন, আসসালামু আলাইকুম। আমরা আসছি এখন সুন্দরবনে সুন্দরী রিসোর্টে। ঠিক আছে, এখানে আমরা অলরেডি 4 ঘন্টা হয়েছে আসছি, এখনো দুপুরে খাবার পাচ্ছি না। ঠিক আছে, আমাদের এক ভাই খিদার পেশারে অজ্ঞান হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা জানি না আমাদের অবস্থা কি হবে, আমরা অলরেডি আমাদের দুর্বল হয়ে গেছি গা। তো এই রিসোর্টটা যে কিরকম খাবার দেয়, কি টাইমে খাবার দেয় আমরা নিজেরাও জানি না। তারা বলে দিচ্ছি, খালি বলে দিচ্ছি, আর কি যে দিচ্ছি সেটাই জানি না আমি। আপনি যখন টেক ইউটিউবারদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাবেন ভাই, এই জিনিসটা আপনাকে ফেস করতে হবে। এই যে এরা হচ্ছে পাবলিক, টেক মামা এন্ড হচ্ছে টেক বাইট। সো ঘুরতে এসে মানুষ সৌন্দর্য উপভোগ করে, আশেপাশে ওয়েদার উপভোগ করে, কি বলে মানে যে জায়গা যায় মূলত আশেপাশে পরিবেশ উপভোগ করে, তাই না? বাট ওরা হচ্ছে ওদের গ্যাজেট নিয়ে আসছে, গ্যাজেট শুট করতেছে। এই হচ্ছে টেক ইউটিউবারদের জীবন বা কন্টেন্ট ক্রিয়েটরদের জীবন। আচ্ছা এইটা আমার মনে এটা মনে হয় কারাদের মেলা করে। আচ্ছা ওইটা মেবি বেড না, ওইটা মনে হয় ওই জন্য এটার ডাক্তার হিসেবে করছে। এদিকে একটা বেলকনি আছে, এটা সেকেন্ড ফ্লোরে, যেহেতু ডুপ্লেক্স। রাইট ভাই বলুন তো কেমন লাগতেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা জায়গা। আমার পরিবেশে প্রথম আসছি আমি। খুব জায়গা বেজার লাগে। আমি একটা কথা বলতেছি। এই আবার 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 না আমি বলবো না না আবার 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 রক্তিম ডিস্টার্ব করেন না। আচ্ছা ও ভাই আপনার কাছে কেমন লাগছে বলেন? রুমটা ভালো আছে ভাই, না সব মিলে রুম ভালো, পুরো পরিবেশ সুন্দর। সুন্দর আছে। আর এই সুন্দরবনে আমরা এই প্রথম আসলাম। ঠিক আছে, এর জন্য খুব খুশি হয়েছি আমরা। একদম কি জানি এটা কি কেওড়া ফল? এটা এটা আমি আমি জানি স্যামজন থেকে আসছি। টিম স্যামজন। হ্যাঁ, টিম স্যামজন থেকে আমরা প্রায় কেওড়া 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 কথা কইলি বাসকেন দিয়ে ডাকে ডাকে। ওই রতি নাও তুমি কত দূর যাবে? বেশি তো যা লাগবে না, মানে মিনিট 10 খাটলে আপনি 5-7 পেয়ে যাবেন। এই বরাবর হ্যাঁ, যে কোনো আপনি সোয়াই উঠে দিলে আপনি 10 মিনিট হাঁটবেন, 5-7 পাবেন। ওই সাপ পাইয়ে যেদিক কাটে গেছে ওই দিক যাবেন। যদি বাইসে থাকেন তাহলে ফোন দিয়ে, না না দরকার নেই। আমি অনেক দেখছি মামা, আমি ওই যে সুন্দরবনে মাছ মারি তো। কই কই কাকড়া কই ধরেন ধরেন কই কই এই কাকার কাছে নিয়ে চলুন, ধরেন ধরেন। ওই দেখুন গহীন জঙ্গলে একটা স্যান্ডেল দেখা যাচ্ছে। এটা কি ছিল? এখান থেকে আমরা একটা গল্প সংগ্রহ করতে পারি। কি গল্প ভাইয়া? একজন মহিলা এখানে এসেছিল, অজাগার সাপে তাকে খেয়ে নিল, কিন্তু স্যান্ডেলটা খেতে পারেনি, সেটা ভেসে চলে এসেছে এখানে। আল্লাহ কামড় দিয়ে দেয়। বাবা মনে হচ্ছে কতদিন পর সন্ধ্যা দেখতেছি। সন্ধ্যার সময় ওয়েদারটা আরো জোস হয়ে গেছে, মানে নিরিবিলি একদম নিবিড় পরিবেশ, ঝিঝি পোকা রাখতেছে। আমি আসলে শিউন না আপনারা শুনতে পাচ্ছেন কিনা, ক্যামেরা আসতেছে কিনা, বাট আমি লিটারেলি সরাসরি শুনতে পাচ্ছি। মনে হচ্ছে যে হয় না অনেক সময় যে ছুটতে ছুটতে ক্লান্ত যখন, তখন একটু স্বস্তির নিঃশ্বাস যখন পাই, মনে হচ্ছে সবকিছু স্তব্ধ হয়ে গেছে একদম, এরকম এরকম লাগতেছে। সন্ধ্যাবেলা স্ন্যাক্স এর পরে 1 কাপ চা, বারান্দায় বসে বসে ওফস ফিলিংস। আমরা হচ্ছে মাত্র এখানে নাস্তা করলাম, মানে সুন্দর যে নাস্তাটা সেটা এখানে করলাম।
অ্যান্ড ওদিকটাতে হচ্ছে আমাদের বারবিকিউ করা হচ্ছে, আর আমরা হচ্ছে দোতলায় বসে রয়েছি বেলকনিতে। বালিশ চোরাচুরি, ও মাই গড, এসব কি? আরে আপনারা সব দিয়ে দিলে তো আপনারা হাইরে যাবেন। এই তোমরা খুবই খারাপ, তোমরা খুবই খারাপ, তোমরা 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 এক্সচেঞ্জ অফারে খেলছো। এই! তো সব জমা করেন উপরে। সব উপরে এক্সচেঞ্জ অফারে জমা করেন। আরে বিদায় নেবেন এখন, এরকম করেন তো। হেড শট হইছে, হেড শট হইছে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় ভুলতে পারিনি।